শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি নিজেই ব্লগ করছি। আমার ভাইপো আমাকে হুইল চেয়ারে করে পাড়া ঘোরাতে নিয়ে যাচ্ছে। আর ডাক্তারবাবু বলেছিল ওকে একটা হুইল চেয়ার কিনে দিও, যাতে ওর মন মেজাজ ভালো থাকে, সবার সাথে ঘোরাঘুরি করতে পারে, আরও তাড়াতাড়ি সুস্থ হবে। আর হুইল চেয়ারটা আমার একটা মামা দিয়েছিল, কারণ আমাদের কেনার ক্ষমতা সত্যিই নেই। তাই আমাদের একটা মামা দিয়েছিল হুইল চেয়ারটা। আমার ভাইপো নিয়ে যাচ্ছে পাড়াটা ঘোরাতে। আমি 3 বছর পরে বাইরে বেরোচ্ছি, খুবই ভালো লাগছে, বিশ্বাস করো। আমি আবারও হাঁটবো খুব তাড়াতাড়ি। আর রাস্তায় যেতে যেতে এক মাতালের সাথে দেখা হলো। মাতাল বলল, ভাই তোমাদের তো 5 লাখ ফলোয়ার্স, ভাই আমাকে একটু ব্লগে নিও। তাই ওকে একটু ছোটোখাটো ব্লগে নিয়ে নিলাম। ওকে একটু ফলো করে দিও সবাই। আর আর আমাদের বক্তৃতা দিতে দিতে চলে এলাম আমাদের মাঠের দিকে। দেখো গ্রামের দৃশ্যটা কতটা সুন্দর। আর দেখো পুষ্পা দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে। আমাদের হাল ট্র্যাক্টর, তাকে বলা হয় পুষ্পা। এ বর্ষাকালে প্রচুর মাঠে হাল করে, খুব দৌড়ে দৌড়ে, ওকে ধরতেই পারে না কেউ। বেশি বকবক করবো না, মাঠের দিকে যাব। তোমরা কেউ যেন সিরিয়াস নিও না, আমার 5 লাখ ফলোয়ার নয়, আমি একটু মজা করলাম। অবশ্যই 5 লাখ যখন ফলোয়ার হবে, তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই হবে। আর এটা হচ্ছে পুষ্পার মা ঝুম্পা, আর ওপারে পিছনে দাঁড়িয়ে আছে পুষ্পার বাবা, ঠিক আছে। তোমাদের কোনো সময় যদি তোমরা কমেন্ট করো অবশ্যই দেখাবো। আর আমাদের বাদায় দেখো, আরও দেখো কত ভালো লাগবে আমাদের মাঠের দিকটা, আরও কত সুন্দর। আর আমাদের বিকালে করে প্রচুর ছেলে মেয়েরা খেলাধুলা করে এই মাঠে। বড় বড় ছেলে দাদারা সব ধাপাস বল খেলে। তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমি ভিডিও আনবো খেলার, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর আমরা মাঠের দিকে যাচ্ছি। এই গাড়িটার ক টাকা দাম হবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। গাড়ি পুরো ভেঙে ঝরঝরে হয়ে গেছে। আর আমাদের মাঠের দিকটা খুবই সুন্দর। তোমরা যদি একবার আসো তাহলে তোমরা নিজেরাই জানবে যে কতটা সুন্দর, আমাদের ভালো লাগে। আর এখানে দেখো একটা বুলডগ বসে আছে, ওর সামনে যেতেই ভয় করছে, কারণ ও যখন বাচ্চাদের হোক বড়দের হোক মোটামুটি দৌড় করায়, কেন জানি না ওর কি হয়। এই হলো বুলডগ। আর আমরা যাচ্ছি, আরও ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। আমি নিজেই ব্লগ করছিলাম না, কারণ আমি বাইরে বেরোতে পারছিলাম না, আর ব্লগ করছিও না। এবারে আমি বাইরে বেরোতে পারছি, এবার আমি নিজেই ব্লগ করব কিছু কিছু অল্প অল্প হলেও। আর আমার ভাইপো খুবই ছোট, তাই ও সময় পায় না, স্কুলে যায়, পড়াশোনা করে, তাই সময় পায় না ব্লগ করার। আমি নিজেই ব্লগ করবো এবার থেকে। আপনাদেরকে ব্লগে ভালো ভালো ব্লগ আনবো, অবশ্যই আপনারা সাপোর্ট করুন ব্লগের জন্য। অবশেষে মাঠে আমরা চলে এলাম। দেখো মাঠটা কত সুন্দর লাগছে। এখানে এখন ধান চাষ হচ্ছে, তাই সব ধান ফেলেছে। এখন কিছু দেখার মতন নেই। যখন ধান কাটা হয়ে যাবে তখন তোমরা অবশ্যই আরও ভালো ভালো দেখতে পাবে দৃশ্য, কারণ এখন জল হয়ে মাঠে চাষ করছে সবার যে যার জমিতে, তাই এখন কিছু দেখার মতন নেই। অবশ্যই যখন ধান কাটা হয়ে যাবে তখন তোমাদেরকে ভিডিওয়ে দেখাবো কেমন দেখতে লাগে আরও।